Now we will discuss আমরা যেটা চ্যাপ্টার করি আর প্রোডাকশন ফাংশন, সেই প্রোডাকশন ফাংশনের the topic law of variable proportion we will discuss. An important topic, যদিও একটা ব্রড কোয়েশ্চন, বাট যখন আমরা এক্সপ্লেন করব তখন একটু ফোকাস করবা এই ব্রড কোয়েশ্চনরে আবার ডিফারেন্ট শর্ট কোয়েশ্চনও ব্রেক করা যায়। মানে ব্রড কোয়েশ্চন থেকে আমরা অনেকটা ছোট ছোট কোয়েশ্চন পাই, তো আমরা যখন বুঝবো সেই ছোট কোয়েশ্চনটারেও আমরা মাথায় রাখতে লাগবে। বাট বিফোর আন্ডারস্ট্যান্ডিং দিস টপিক আমরা একটা টপিক বুঝতে লাগবো, সেটা হলো টোটাল প্রোডাক্ট, মার্জিনাল প্রোডাক্ট and average product. I have said total product. Basically it means total production. মানে এখানে যা যা জায়গায় প্রোডাক্ট লেখা আছে we mean it as production. তো আমরা ফার্স্ট থিং টোটাল প্রোডাক্ট বা সেটাকে বলি আমরা টোটাল ফিজিক্যাল প্রোডাক্ট। সিমিলারলি মার্জিনাল প্রোডাক্টকেও বলা হয় মার্জিনাল physical product and average product আমরা কোয়া হয় average physical product বা production। এবং আমরা লাস্ট ক্লাসে প্রোডাকশন ফাংশন থেকে মোটামুটি একটা জিনিস আইডিয়া করতে পারি, আর যে প্রোডাকশন এইরকমই কিছু বোঝায় ইনপুট আর আউটপুটের রিলেশন। কতটা ইনপুট ইউজ করলাম, কতটা আউটপুট পাইলাম, দ্যাট ইজ অল অ্যাবাউট প্রোডাকশন। দ্যাট ইজ টু প্রডিউস ফর এক্সাম্পল 10 numbers of pen, how much machine, plastic, worker is required, তার রিলেশনটাই হলো আমার প্রোডাকশন। সো আমরা যদি টোটাল প্রোডাক্ট বা টোটাল প্রোডাকশন রে পড়ি তাইলে আমরা সো টোটাল প্রোডাক্ট বা টোটাল প্রোডাকশন আমরা এটাই বুঝি কোয়ান্টিটি অফ ইনপুটস আর বা কোয়ান্টিটি ছাড়ি দাও, কোয়ান্টিটি ওয়ার্ড করলে তোমরা একটু কনফিউজ হইতে পারো। আমরা লাগাই দিই এখানে নাম্বার অফ ইনপুটস ইজ ইকুয়াল টু কোয়ান্টিটি অফ ইনপুটস। মানে ইজ ইকুয়াল টু মানে এটা না যে দুটোটা সেম হইব, ইজ ইকুয়াল টু মানে হলো যে আমার কতটা ইনপুটে কতটা আউটপুট দেয়, এন্ড দ্যাট ইজ কল্ড টোটাল প্রোডাকশন। What I'm trying to say is that আমরা total product বুঝি বা marginal product বা average product, one thing আমরা assumption হিসাবে নিমু সেটা হলো যে এই কনসেপ্টে পুরোটা কনসেপ্টে ফিক্সড ইনপুট যেটা সেটা ফিক্সড ইনপুটটা অলওয়েজ ফিক্সড, আর আমরা শুধু ভেরিয়েবল ইনপুট রে চেঞ্জ করি। আর that means all this phenomena is occurring in the short run. আমরা assumptionই হলো short run assumption, মানে এখানে কোনো কনসেপ্টই লং রানের কনসেপ্ট না। So what I am saying, total product means যেখানে say মনে করো by using 1 বিঘা plot of land for example and say 5 numbers of laborer, a farmer or someone has produced 10 kg rice. ঠিক আছে? With the help of 1 bigha plot of land and 5 number of laborers, a farm has produced 10 kg of rice. So this 10 kg for the producer is the total production, and that total production he has achieved by using 5 numbers of labor and 1 number of tractor. Now next concept ta বুঝতে গিয়া, that is the concept of marginal product and average product, আমরা এই ল্যান্ডের কথাটা পুরোপুরি ভুলে যাই, আমরা ফোকাস করব শুধু লেবারের উপরে। that means আমরা ফোকাস only on variable input. now 5 number of labors এ যদি 10 কিলো রাইস প্রডিউস করে, তো ভেরি সিম্পলি 1 নাম্বার অফ লেবারে কতটা রাইস প্রডিউস করেন, that is simply 10 by 5, that is 2 kg. now this 2 kg is average product or average production. now সেই average product বা average production কিভাবে পাইলাম, এই যে 10, this is TP
and this 5 number is what? This is nothing but the amounts of labor যেটারে আমরা লিখব divided by L. তার মানে আমরা যখনই মার্জিনাল প্রোডাক্ট বা এভারেজ প্রোডাক্ট ক্যালকুলেট করি ডিনোমিনেটরে আমরা ভেরিয়েবল ইনপুট রাখি বা ভেরিয়েবল ইনপুট দিয়ে ডিভাইড দেই and most often আমরা সেই ভেরিয়েবল ইনপুটটারে লেবার ধরি। ইট ইজ নট ম্যান্ডেটরি। লেবারের জায়গাতে আমরা সিডস ধরতাম পারতাম, লেবারের জায়গাতে আমরা ফার্টিলাইজার ধরতে পারতাম, আমরা যদি পেন প্রডিউস করি তাইলে লেবারের জায়গাতে প্লাস্টিক ধরতে পারতাম। Am I clear? But every time in the denominator whatever we are calculating average product or marginal product আমরা ডিনোমিনেটরে ধরমু variable input. This is the funda. মানে আমরা once total product calculation is done, total product এর calculation বা total product মানেটা কিটা, assumptionটা কিটা যে আমার কাছে কিছু fixed input আছে, কিছু variable input আছে, ওইগুলা মিলাইয়া assemble করি আমি total কতটা produce করতে পারলাম। Once this is done আমরা fixed input এর কথা ভুলে যাব, আমরা কনসেপ্টে আর fixed input apply না, আমরা ফোকাস থাকবো now only on variable input. That is, if with the help of these inputs, that is fixed plus variable, a producer has produced 10 kilo rice. Now fixed plus variable, I said fixed re ignore koro, variable tate aao, variable in this case is labor. Now this total production will be divided by amounts of labor ja paimu, that is called average product. ঠিক আছে? Now let's come to marginal product. মার্জিনাল প্রোডাক্ট বুঝতে গিয়ে আবার আমরা একটু রিকল করব ইউনিট 2 মার্জিনাল প্রোডাক্ট বা মার্জিনাল প্রোডাকশন বা মার্জিনাল প্রোডাকশন। আচ্ছা, এই মার্জিনাল ওয়ার্ডের মানেটা কিটা আমরা পাইছি ইউনিট 2 তে, এমআরটি এমওসি। মার্জিনাল মানে কিটা? এডিশনের কিছু একটা অ্যাড হর। নাও এই এডিশনটা ইন কেস অফ প্রোডাকশন কই হর? দিস এডিশন is happening in total product. Please listen carefully, simple numerical সব আছে। marginal product means addition in total product, আমাদের total প্রোডাক্টে অ্যাড হচ্ছে, বাড়ছে, and we know production depends on inputs and that addition in total product is possible only when there will be addition in variable inputs. That is, marginal product is nothing but the ratio of addition in total product and addition in variable input. তার মানে আমরা marginal product কে লিখি delta TP, that delta stands for change in total product by addition in total product, divided by আমরা লিখছি delta L, that is change in variable input or change in amounts of labor. Am I clear? কি বললাম? Hold on. Marginal product মানে কি? Marginal means addition বা change, একই কথা। Now এখানে addition বা change কিসে হয়? Addition বা change or production এ। That is, marginal product is addition to total product. And we know production depends on inputs. তার মানে এই প্রোডাকশনে এডিশন তখনই হবে যখন তুমি ইনপুটে অ্যাড করবে। Now কোন ইনপুট? Not the fixed input, variable input. So once we will add more in variable input, that addition in variable input, for example addition in labor, that addition in labor will lead to addition in the production and the ratio of these two will give us marginal product. Understand? তার মানে marginal product is equal to change in total product divided by change in labor. চলো আমরা একটা hypothetical example নেই। মনে করো initially total product is 10 kg with the help of 5 labors. Now total production is say 15 kg with the addition of 1 labor. Not possible, just for our understanding. Technically হচ্ছে না। আচ্ছা, let's make it 12. আচ্ছা, with the help of 5 labor 10 kg is not possible. আচ্ছা, তোমরা just confuse হইও না, একটু চেঞ্জ হইব আমরা ইয়েতে। With the help of 5 labor, total production is 10 kg. 6 labor added, 12 kg addition. So what is the change in total product? What is the change in labor? So MP is 2. 2 divided by 1, that is 2. Clear?
এই কনসেপ্টটা আমরা খুব বেশি প্রয়োজন আমার ল অফ ভেরিয়েবল প্রপোর্শন বুঝতে গিয়া। Am I clear? Understand? Okay. Now let us understand law of variable proportion. সেটা কি বলছে? This is simply a law বা থিওরি। সেটা বলছে যে একটা প্রোডিউসার যখন ফিক্সড ইনপুটটাকে ফিক্সড রাখে, that means simple word, the producer is not changing the amounts of fixed input, for example land, machine, building, etc. etc. Producer এ fixed input এর quantity change করছে না, একদম fixed, and the producer is changing only the amounts of variable input. That is producer এ কি চেঞ্জ করে? ভেরিয়েবল ইনপুট চেঞ্জ করে, লেবার, সিডস, ফার্টিলাইজার এইসব। তখন কি হয়? তখন প্রোডাকশন ফেজটা যেটা, সেই প্রোডাকশন ফেজটা তিনটা স্টেজে ডিভাইড হয়ে যায়, বা তিনটা স্টেজে সেটা ডিভিশন হয়। কি ডিভিশন? যখন ইনিশিয়ালি যখন একদম এট দ্য ভেরি বিগিনিং প্রডিউসারে ফর এক্সাম্পল ট্র্যাক্টরে ফিক্স রাখছে আর লেবার বা ফার্মার বা ওয়ার্কার ডে বাড়ার, তখন কি হইব? ইনিশিয়ালি টোটাল প্রোডাক্ট ইনক্রিজিং রেটে ইনক্রিজ হবে। আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝবো। ফর এক্সাম্পল জাস্ট মানে ফর দ্য টাইমিং স্টেটমেন্টটা দেখো, total product initially will increase at an increasing rate. যখন total product increasing rate এ increase হবে, marginal productটাও বাড়বে। After few points, after a period of time, but all this period is short run. After a period of time, অন্যরকম ফেনোমেনা অ্যারাইজ হবে, যেটারে ইকোনমিক্সের স্টেজ 2 কইছে। কি ফেনোমেনা? যে টোটাল প্রোডাক্ট তো ইনক্রিজ হবে, বাট দ্য রেট ডিক্রিজিং, রেটটা কমা শুরু হবে। তখন মার্জিনাল প্রোডাক্টটা ফল করা শুরু করবে। মার্জিনাল কেন বলবো পরে, আগে জিনিসটা বুঝো কি ফেনোমেনা। এটার পিছনেও একটা রিজন আছে, এটার পিছনেও রিজন আছে, রিজনটা আমরা বলবো। যখন স্টেজ 2 ক্রস করব, মানে আরো পিরিয়ড অফ টাইম ক্রস করব, তখন দেখা যাইব কি যে টোটাল প্রোডাক্ট ফল করছে আর মার্জিনাল প্রোডাক্ট জিরো হইয়া লাস্টে নেগেটিভ হয়ে গেছে। ঠিক আছে? and that negative stage is a very crucial stage in the economy. একটা কজ, একটা ইফেক্ট, কজ এন্ড ইফেক্ট রিলেশন করতে পারো। ইকোনমিতে একটা ইফেক্ট হয়। কি হয় আমরা দেখছি। লেট মি রিপিট দ্য লাইন। আমরা কি পড়ি? আর আমরা পড়ি ল অফ ভেরিয়েবল প্রপোর্শন। যে ল বলছে যে একটা প্রোডিউসারে যদি ফিক্সড ইনপুট রে ফিক্স রাখে আর যদি শুধু ভেরিয়েবল ইনপুট রে বাড়াইয়া যায়, তখন কি হয়? প্রোডাকশন এইরকম হয়। ফার্স্টে ইনিশিয়ালি টোটাল প্রোডাক্টটা ইনক্রিজিং রেটে ইনক্রিজ করবে, দেন টোটাল প্রোডাক্টটা ডিক্রিজিং রেটে ইনক্রিজ করবে। না, যখন টোটাল প্রোডাক্ট ইনক্রিজিং রেটে ইনক্রিজ করবে, তখন মার্জিনাল প্রোডাক্টও বাড়বে, দ্যাট ইজ চেঞ্জ ইন প্রোডাক্ট, সেটাও বাড়বে। বাট যখন টোটাল প্রোডাক্ট ডিক্রিজিং রেটে ইনক্রিজ করবে, তখন মার্জিনাল প্রোডাক্টও ডিক্রিজ করা শুরু করবে। বাট ইভেনচুয়ালি একদম লাস্টে যখন প্রোডাকশন কন্টিনিউ করে প্রোডিউসারে, তখন এক সময় টোটাল প্রোডাক্ট ফল করা শুরু করবে। আর যখন টোটাল প্রোডাক্ট ফল করবে, মার্জিনাল প্রোডাক্টও ফল করতে করতে জিরোতে পৌঁছাবে, and then it will come to negative. ঠিক আছে? Now let us try to understand with this, with the help of an example. মনে করো লেবার, টোটাল প্রোডাক্ট আর মার্জিনাল প্রোডাক্ট। One number of labor, say, has produced some 3 kg of anything. Total product is kg, marginal product is in kg. So initially কি বলছি? একজন লেবারে 3 kg প্রডিউস করছে of anything। আর আমরা ওই এমআরটি বা এমওসি ওইখানের কনসেপ্ট থেকে বুঝি যে মার্জিনাল ফার্স্টটা আমরা ব্ল্যাঙ্ক রাখি। মনে পড়ে? মার্জিনালের সবকিছু ফার্স্ট আমরা ব্ল্যাঙ্ক রাখলাম। নাও যখন সেকেন্ড লেবার
এড হইল টোটাল প্রোডাকশন হইল ফর এক্সাম্পল বাড়িয়া 7 কেজি নাও এই 3 থেকে 4 চেঞ্জ কতটা হইছে রে প্রোডাকশন কতটা হইছে there is a change of 4 kg নাও যখন থার্ড নাম্বার অফ লেবার লাগলো সে টোটাল প্রোডাকশন বাড়িয়া হইছে 12 kg so what is the addition 5 now try to understand initially 3 then কত বাড়লো এটার একটু ছাড়ি দাও মিনিং দুটার একটাই জাস্ট বুঝার লাগিয়া 3 to 7 কত বাড়লো মানে প্রথম লেবারের ক্যাপাসিটি আছিল 3 কিলো প্রোডাকশন সেকেন্ড লেবারের ক্যাপাসিটি বাড়ছে 4 কিলো প্রোডাকশন থার্ড লেবারের ক্যাপাসিটি কত বাড়ছে বাড়িয়া 5 this is called total product is increasing at an increasing rate understand তখন কি হয় মার্জিনাল প্রোডাক্ট বাড়ে 4 আছে দেন 5 হইছে now why this happens আর এই স্টেজটাকে বলে increasing returns কি বলে increasing returnsটা increasing হয় now question is why the answer is very simple at the very beginning আমরা যদিও ধরি আর একটা ট্র্যাক্টর বা একটা মেশিন তার পিছনে একজন লেবার আরেকজন তিনজন লেবার চারজন লেবার সামথিং লাইক দিস আচ্ছা ওয়ান মোর থিং এখানে যে আপ টু 3 ইনক্রিজিং হবে তা না আপ টু 4 ও হতে পারে ডিপেন্ডস অন দা সিচুয়েশন আমরা জাস্ট একটা एग्जांपल নিলাম সো প্রথম অবস্থায় কি হয় the combination between fixed and variable input is the most favorable combination যখন কম্বিনেশনটা সবচেয়ে বেশি ফেভারেবল থাকে মানে it seems in the for example production of rice it seems that in the agricultural field the combination of fixed and variable input is most perfect দুজন লেবার গিয়া ট্রাক্টর চালার তিনজন লেবার গিয়া ট্রাক্টর চালার like this it is very good combination or favorable combination যখন কম্বিনেশনটা খুব ফেভারেবল থাকে প্রোডিউসারের লেবারের প্রোডাক্টিভিটিটাও খুব বেশি থাকে now what is productivity is nothing but the capacity to produce যে একটা লেবার বা একটা ওয়ার্কার বা একটা ফার্মারে কতটা প্রোডিউস করতে পারে তার প্রোডাক্টিভিটি লেভেলও বেশি থাকে সো তার প্রোডাক্টিভিটি লেভেল যত বেশি থাকে প্রোডাকশনটাও তত বাড়িয়ে যায় বাট যখন আরো লেবার ভেরিয়েবল ইনপুট কারণ প্লিজ কিপ ইন মাইন্ড এতটুকু অবধি আমার ল্যান্ডের সাইজ বা ট্র্যাক্টরের সাইজ কিন্তু সেম এবং এই ল্যান্ড আর ট্র্যাক্টরের সাইজ আমার ফার্দারও কন্টিনিউ থাকে সেই ল্যান্ড বা ট্র্যাক্টরের সাইজ বাড়েন না ঠিক আছে সো এরপরে যখন আরেকটা লেবার এড হইলো প্রোডাকশন বাড়ছে বাড়িয়া হইছে সে 16 টোটাল প্রোডাকশন ইজ ইনক্রিজিং বাট এখানে কতটা চেঞ্জ হইছে রে নাও দিস ইজ কল্ড মার্জিনাল প্রোডাক্ট স্টার্টস ফলিং নাও এই যে স্টেজ এখান থেকে এটাকে বলে সেকেন্ড স্টেজ বা ডিক্রিজিং রিটার্ন স্টেজ যেখানে বুঝানি হয় টোটাল প্রোডাক্ট ডিক্রিজিং রেটে বাড়ছে আর যখন টোটাল প্রোডাক্ট ডিক্রিজিং রেটে বাড়ে মার্জিনাল প্রোডাক্ট ফল করা শুরু হয় মানে ওই যে কম্বিনেশন অফ ফিক্সড এন্ড ভেরিয়েবল ইনপুট আস্তে আস্তে আনফেভারেবল হওয়া শুরু হইলো মানে এইরকম কিছু যে এগ্রিকালচার ল্যান্ডে গিয়া ট্র্যাক্টর কে চালাইতো এরকম কিছু না হাতে তুমি চালাও না আমার মানে এই ধরনের একটা কেওস ক্রিয়েট হয় এভরি টাইম এই কেওসটা আমরা এইরকম টেকনিক্যালি বলতে পারি না আমরা বলি কি ফিক্সড আর ভেরিয়েবল ইনপুটের কম্বিনেশনটা আনফেভারেবল হওয়া শুরু হইলো আস্তে আস্তে বিকজ প্রোডিউসারের ল্যান্ডের সাইজও বাড়াইছে না আরেকজন লেবার আইয়া ল্যান্ড কই কাজ করতো লাইক দিস সে যদি ল্যান্ডের সাইজ বাড়াইতো তো ওই লেবারের ওই ল্যান্ডে অকুপাই করা হইল রে সেটা হন না এইভাবে যখন ভেরিয়েবল ইনপুট কন্টিনিউ হইল বাড়া তখন টোটাল প্রোডাক্ট আরো কমা শুরু হইল ঠিক আছে রেট আই এম টকিং অ্যাবাউট রেট 16 থেকে 18 এখানে কত দাঁড়ার 2 now the rate of total product is decreasing marginal product is decreasing but the fact is এইভাবে যদি প্রোডিউসারে শুধু ভেরিয়েবল ইনপুট রে বাড়াইয়া যায় ফিক্সড ইনপুট রে বাড়ায় না তাইলে এক সময় আর টোটাল প্রোডাকশন বাড়বে না that is for example 6 number of labor মনে করো টোটাল প্রোডাকশন আর বাড়েই নাই 18 কিলো বাড়েই নাই কেন বাড়ে নাই বিকজ আর লেবারের জায়গা নাই কই কাজ করতো আর তার ল্যান্ড সাইজ বাড়ছে না ল্যান্ড সাইজ ফিক্সড
কোন লেবারে কোন সময় ট্র্যাক্টর ইউজ করতো, ট্র্যাক্টরটারে চালাইতো, সেটার কোনো সিস্টেম নাই। এরপরে যখন আরো ফার্দার লেবার বাড়া শুরু হইলো, টোটাল প্রোডাকশন কমা শুরু হয়ে গেল। ইন দ্যাট কেস মার্জিনাল প্রোডাক্ট হয়ে গেল নেগেটিভ। মানে দিস ইজ কল্ড মানে নেগেটিভ রিটার্নস এন্ড দ্য পারফেক্ট এক্সাম্পল অফ ডিসগাইজড আনএমপ্লয়মেন্ট। শুনছো তোমরা সিচুয়েশন? এই ডিসগাইজড আনএমপ্লয়মেন্ট এটা আমরা এক্স্যাক্টলি ল ভেরিয়েবল প্রপোর্শনালকে মিল করে। মানে দেখা যায় ইট সিমস দ্যাট 7th number of laborer is working in the field, 6th number of laborer is working in the field, but their contribution in production is 0 or negative. মানে তারা লাগছে তারা ফিল্ডে কাজ করেন, বাট অ্যাকচুয়ালি তারা কিছু করেন না। কেন করেন না? হাউ উই আর জাস্টিফাইং ইট? বিকজ দেয়ার কন্ট্রিবিউশন টু টোটাল প্রোডাকশন ইজ 0 and negative, and that is a perfect stage of disguised unemployment. So initially কি হয়? Let me repeat. যখন একদম শুরুতে প্রোডাকশন স্টার্ট হয়, ফিক্সড আর ভেরিয়েবল ইনপুটের কম্বিনেশনটা খুব ফেভারেবল থাকে and everything is going nice. এই সিচুয়েশনটা হলো টোটাল প্রোডাক্ট ইনক্রিজিং রেট ইনক্রিজ, মার্জিনাল প্রোডাক্ট ইনক্রিজ। আস্তে আস্তে কম্বিনেশনটা আনফেভারেবল হওয়া শুরু হইলো, টোটাল প্রোডাক্ট ডিক্রিজিং রেট ইনক্রিজ, মার্জিনাল প্রোডাক্ট স্টার্ট ডিক্রিজিং। এরপরে যখন আরো আনফেভারেবল হয়ে গেল, মানে কাইন্ড অফ কইতে পারো যে ল্যান্ড আর ট্র্যাক্টর এক্সস্টেড হয়ে গেছে, কে তারারে ইউজ করতো, কই তারারে ইউজ হইতো সেটার কিছু সিস্টেম নাই, মানে শুধু লেবার বাড়িয়ে যায়। কথা বুঝায়? তখন সিচুয়েশন মোস্ট আনফেভারেবল, তখন টোটাল প্রোডাক্ট ফল করা স্টার্ট করে। যখন টোটাল প্রোডাক্ট ফল হয়, মার্জিনাল প্রোডাক্ট বিকামস নেগেটিভ। আমরা দেখতেই পারি আর এই 18 থেকে 15 হইলে ফল করছে, সেটা -3। যখন নেগেটিভ হয়, ইট সিমস যে আর প্রোডাকশন প্রডিউসারে কন্টিনিউ করবে না। এন্ড অল দিস থিং ইজ অ্যাবাউট শর্ট রান, লং রানের কোনো গল্পই এখানে না। এট দ্যাট স্টেজ যখনই নেগেটিভ হয়ে গেল মার্জিনাল প্রোডাক্ট বা টোটাল প্রোডাক্ট ফল করে গেল, প্রডিউসার উইল স্টপ প্রোডাকশন। বিকজ তার যদি প্রোডাকশন ফল করে বা মার্জিনাল প্রোডাক্ট নেগেটিভ হয়, ডিসগাইজড আনএমপ্লয়মেন্ট আরাইজ হয়, হি উইল ফেস লস। এম আই ক্লিয়ার? বুঝাইতে পারছি? সেম জিনিসটাই আমরা ডায়াগ্রামে দেখছি বা ডায়াগ্রামে দেখা যায়। সো ডায়াগ্রামটা যখন আমরা ড্র করি, দুটা প্যানেলে ডায়াগ্রাম আর একটা আরেকটার এক্স্যাক্টলি নিচে, ঠিক আছে? দুটা প্যানেলে ডায়াগ্রাম, একটা আরেকটার এক্স্যাক্টলি নিচে। আর আমরা হরাইজন্টাল অ্যাক্সিসে ভেরিয়েবল ইনপুট মেজার করি, আর ফর এক্সাম্পল লেবার, ভেরিয়েবল ইনপুট ফর এক্সাম্পল লেবার। আর উপরের প্যানেলে আমরা ড্র করি আর টোটাল প্রোডাক্ট, আর নিচের প্যানেলে আমরা ড্র করি আর মার্জিনাল প্রোডাক্ট। নাও যখন টোটাল প্রোডাক্ট আমরা ড্র করব, কার্ভটার মধ্যে তিনটা স্টেজ রিফ্লেক্ট করতে লাগবে। স্টেজ 1 ইনক্রিজিং রিটার্নস, স্টেজ 2 ডিক্রিজিং রিটার্নস, স্টেজ 3 নেগেটিভ রিটার্নস। সো এমন ভাবে হইতো ডায়াগ্রামটা যে বোঝা যাইতো যে ইনিশিয়ালি টোটাল প্রোডাক্ট ইনক্রিজিং রেটে বাড়ছে, দেন টোটাল প্রোডাক্ট ডিক্রিজিং রেটে বাড়ছে, দেন টোটাল প্রোডাক্ট ফল করছে। ঠিক আছে? মানে ধরা হয় এইখান থেকে এতটুক মোটামুটি স্টেজ 1, দ্যাট ইজ ফ্রম অরিজিন আপ টু দিস স্টেজ 1। আর স্টেজ 1 এ কি টোটাল প্রোডাক্ট ইনক্রিজিং রেটে ইনক্রিজ হয়। আর যখন টোটাল প্রোডাক্ট ইনক্রিজিং রেটে ইনক্রিজ হয়, মার্জিনাল প্রোডাক্ট কি হয় রে? মার্জিনাল প্রোডাক্টও ইনক্রিজ হয়। বাট যখন এটা হলো স্টেজ 2, ফ্রম হোয়ার? ফ্রম দিস পয়েন্ট আপ টু দিস। স্টেজ 2 তে কি হয়? টোটাল প্রোডাক্ট ইনক্রিজ করে, বাট দ্য রেট ইজ ফলিং। তখন মার্জিনাল প্রোডাক্ট কি হয়? ডিক্রিজিং। এন্ড দিস ইজ মানে আফটার রিচিং ম্যাক্সিমাম, ম্যাক্সিমামে পৌঁছার পরে টোটাল প্রোডাক্ট কি হয়? টোটাল প্রোডাক্ট ফল করে। সো এই ম্যাক্সিমাম থেকে একটা ডটেড লাইন থাকবো নিচের প্যানেলে, ঠিক আছে? আর যেখানে ম্যাক্সিমাম, সেই ম্যাক্সিমামের দিক দিয়া মার্জিনাল প্রোডাক্ট লোয়ার প্যানেলে পাস করব। বিকজ আমরা যদি টেবিলটা আবার রিকল করি, সে টোটাল প্রোডাক্ট যেখানে ম্যাক্সিমাম ফর এক্সাম্পল 18, আমরা জাস্ট নাও আগে টেবিলটা যদি দেখি, ইন দ্যাট কেস মার্জিনাল প্রোডাক্ট ছিল 0। সো টোটাল প্রোডাক্ট এখানটায় ম্যাক্সিমাম, ফর এক্সাম্পল আমরা টেবিলটা যদি কনসিডার করি, দিস ইজ 18, আর এইখানে সেটা 0। তোমরা দেখতে পারো লোয়ার প্যানেলে মার্জিনাল প্রোডাক্ট horizontal axis এ টাচ করছে। নাও আফটার রিচিং দ্য ম্যাক্সিমাম পয়েন্ট অফ টোটাল প্রোডাক্ট আবার নিচের দিকে আওয়া শুরু করলো। নাও যখন টোটাল প্রোডাক্ট নিচের দিকে, আর মার্জিনাল প্রোডাক্ট বিকামস নেগেটিভ।
ফর এক্সাম্পল আমরা যদি টেবিল ধরি তাহলে টোটাল প্রোডাক্ট 15 আর মার্জিনাল প্রোডাক্ট ইজ -3. So this is all about the law of variable proportion.